আজি এই সন্ধিক্ষণে নবোদয় সঙ্গে উপস্থিত বহু বিশিষ্ট জনে। নবোদয় সঙ্গের সুসজ্জিত মাঠ, বসেছে এক চাঁদের হাট। পিংলা থানার অন্তর্গত ভাটিয়া গ্রামের নবোদয় সংঘের উদ্যোগে লক্ষ্মী পুজো ও পৌষ মেলা উপলক্ষে কয়েকদিন ধরে অনুষ্ঠিত হলো বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র সম্বর্ধনা। আর এই কৃতি ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠানটির আনুষ্ঠানিক নামকরণ ছিল চাঁদের হাট। সান্ধ্যকালীন পর্বে এই সংঘের উদ্যোগে বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চাঁদের হাট। এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন কৃতি ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। ধন্যবাদ দিয়েছি জলচক স্কুলে। পৈতৃ আমাদের মাস্টারমশাই সরাসরি অজয়বাবুকে আজ অজয়বাবু বলতে হচ্ছে আমাকে। অজয়বাবু হচ্ছেন আমার ছাত্র প্রতিময় প্রায় বলতে পারেন, খুব স্বল্প বয়স থেকে। তারপর বিশ্ববিদ্যালয়। আর তাপসবাবুর সঙ্গে আমার এই আপনাদের এখানে আসার যোগাযোগের একটা অন্য কেন্দ্র, কারণ উনি যখন প্রধান ছিলেন তখন এই অঞ্চল যারা পরিচিত মানুষ তাদের সঙ্গে পরিচিতি করিয়ে দিয়েছেন আর কি। ধন্যবাদ। আমি বাকি যারা আছেন তাদের সবার সাথে প্রত্যক্ষভাবে আমার পরিচয় নেই, মঞ্চে রয়েছেন। স্যার আপনার সঙ্গে আমার পরিচয় নেই, আপনাদের সাথে নমস্কার, পরিচয় নেই। দেখুন অন্য একটা কথা বলেই নি, সেটা আমি যে দু একটা কথা শিক্ষক হিসেবে একদিকে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিনের এই যে ক্লাবের যে সদস্য হয়ে তাকে পরিচালনা করা, আগামী বিগত দিন থেকে আগামী দিনে কি পরিকল্পনা আপনার রয়েছে বা কি মানে চিন্তাভাবনা রয়েছে যদি একটু বলেন? আমরা চিন্তাভাবনা বলতে আমরা প্রত্যেক বছর ডিসেম্বরের অন্তিম সপ্তাহে আমাদের এই শ্রী শ্রী লক্ষ্মী পুজো পৌষ মেলার ব্যবস্থা করে থাকি। আমাদের গ্রামে গঞ্জের যে অঘ্রাণ এবং পৌষ মাসের বৃহস্পতিবারে আমরা যে লক্ষ্মী দেবীর আরাধনা করি, সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরাও এই পৌষের
বৃহস্পতিবার ধরে আমাদের মা লক্ষ্মীর আরাধনা আমরা করে থাকি। সেই সঙ্গে চেষ্টা রাখি ওই শান্তিনিকেতনের পৌষ মেলার সাথে নিজেদের খানিকটা মিলিয়ে নেওয়া, তবে হয়তো করে উঠতে পারি না সেইভাবে, কারণ প্রত্যন্ত গ্রামের মধ্যে তো আমরা এখানে প্রত্যেকবারে নানান রকমের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসি। পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থী থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়েদের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা, এবং এলাকার যারা গ্রামবাসীবৃন্দ মানুষজন রয়েছেন উৎসাহী মানুষ, তাদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে আমরা নিত্য নতুন সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি। যেমন গতবারে আমরা করেছিলাম সিনিয়র সিটিজেন সংবর্ধনা, এবারে আমরা সেই রকমই এক ধরনের সভা চাঁদের হাট বলে সভাটির নাম রেখেছি। এখানে আমরা কৃতি ছাত্রছাত্রী আমাদের 2টি অঞ্চলের 9 এবং 10-এর যে 6টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, তাদের বিগত বছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের আমরা হয়তো সবাইকে ডাকতে পারিনি, আমাদেরও কিছু আর্থিক এবং পরিকাঠামোগত সমস্যা রয়েছে। আপাতত যাদের পেরেছি ডাকতে ওনাদের দেখেছি এইভাবে যে বাবা মার সাথে বা ওনারা তো প্রীতি অবশ্যই, সেই সঙ্গে ওনার পিতা মাতা উভয়ই এই প্রীতির ওই ছাত্রের সাফল্যের অংশীদার, এবং ওনাদের জন্যই আমরা এই প্রীতি ছাত্রছাত্রী থেকে সমাজ যে উপকৃত হবে তার বাবা মার অবদান অবশ্যই অনস্বীকার্য। তাই আমরা প্রীতি ছাত্রছাত্রীর সঙ্গে বিশেষ করে ওনার পরিবার বলতে বাবা মাকেও আমন্ত্রণ জানিয়েছি, আমাদের একটু সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থাও রেখেছি। জানি না কতখানি করে উঠতে পারবে, ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের নিট কোয়ালিফাই যারা রয়েছেন তাদের পিতামাতাদেরও এই শিক্ষার্থীর সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে আমার পার্শ্ববর্তী গ্রামে, আমার নিজের গ্রামে শহীদ তুষারকান্তি দাস মহাশয়ের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছি, এবং এক ডাক্তারবাবুকেও আমরা ওই করোনাকালে হারিয়েছি আমাদের সুরেন্দ্রনাথ বেরা মহাশয়কে, ওনার পরিবারকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি স্মারক প্রদান করবে বলে, এবং ওনার অবদান সমাজের প্রতি তুলে ধরার জন্য। সেই সঙ্গে আগামী দিনেও এই ধরনের যাতে সমাজকে নতুন কিছু বার্তা দিতে পারি তার প্রচেষ্টা রাখবো, আশা রাখি যদি সকলের সহযোগিতা পাই। নবদের সঙ্গে কত বছরই পাবি? আমরা 9 করে প্রায় 18 বছর পেরিয়ে এসেছি। আশা রাখি আগামী দিনেও আবার আমরা এইভাবে এগিয়ে যাব। নবদের সঙ্গকে ঘিরে এলাকাবাসীর একটা উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে? আগামী দিনে আমরা সমাজ যাতে আরো অগ্রগতির পথে এগিয়ে যায় সেই বার্তা তো থাকবেই, সেই সঙ্গে আমরা যাতে আমাদের প্রচেষ্টা থাকবে এই লক্ষ্মী মায়ের আরাধনার সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে উৎসব সম্প্রীতির একটা মনোভাব গড়ে তুলতে পারি, নিজেদের মধ্যে ভেদাভেদ মিটিয়ে যাতে আমরা সর্বস্তরের মানুষ একটা সামিয়ানার তলায় আসতে পারি, সেই প্রচেষ্টা রাখি। আপনার নাম দিদি? আমার নাম কালীপদ মাইতি, আমি ক্লাবের সহসভাপতি। নবোদয় সংঘের উদ্যোগে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, কি প্রোগ্রাম রয়েছে? আমাদের একদিন সর্বজনীন শ্রী লক্ষ্মী পুজো এবং পৌষ মেলা অনুষ্ঠান হচ্ছে 3 দিন ধরে, আজকে অন্তিম দিন। আমাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি রয়েছে। বিশেষ করে আজকের দিনটা আপনাদের যেটা চাঁদের একটা প্রোগ্রাম রয়েছে, চাঁদের হাট। মানে এটা কি রয়েছে একটু যদি বলেন? চাঁদের হাট মানে আমরা চাঁদ বলতে জানি যেটা, সেটা আমাদের দুষ্প্রাপ্য জীবনের জিনিস। আমরা চাঁদের গৌরবে সুরভিত হই, কিন্তু চাঁদকে আমরা কাছে পাই না। তো আজকে আমরা সেই জন্য আমাদের কালীপদ বাবুর এই সমস্ত প্রস্তুত সমস্ত জিনিসপত্র, ওনারই আইডিয়া, আমাদের ক্লাবের বিভিন্ন বিষয়, চাঁদের হাট বলতে ওনারই নামকরণ, উনি এটা ভালো করে বলতে পারবেন, বোঝাতে পারবেন। তো চাঁদের হাট আমার যেটা মনে হয়েছে যে আমাদের একটি ছাত্রছাত্রী, তারা কিন্তু আমাদের সমাজের একটি রত্ন বা চাঁদ। সেই সঙ্গে আমাদের যে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারাও একরকমই যেন মনে হয়েছে একজন চাঁদ। আর চাঁদের হাটে আমরা শহীদ পরিবারকেও চাঁদের সঙ্গে তুলনা করছি। সেই সঙ্গে আমাদের সমাজসেবী হিসেবে
ডাক্তাররা যারা রয়েছেন তারা তো নিরলস পরিশ্রম করে আমাদের উপকার করেন এবং আমাদেরকে রক্ষা করেন, আমাদের সেকেন্ড গড। তো তাদের পরিবারের কথা মাথায় রেখে করোনায় আক্রান্ত হয়ে করোনাকালে একজন আমাদের পারিপার্শ্বিক অঞ্চল পাশের অঞ্চলে একজন ডাক্তার বাবু দিয়েছেন, ওনার পরিবারকেও আমরা সাহায্য করি। আপনার নাম যদি আমার নাম সুদীপ ক্লাবে সহ সম্পাদক।